শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। অন্যদিনের মতো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। আর সবাইকে বলছি একটা করে লাইক করে দিও, কেমন? দেখো, তোমাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। তাই সবাইকে বলছি একটা করে লাইক করে দিও। সকালে বাসি কাজ আমার হয়ে গেছে। এখন দেখো রুটিটা ভাজছি সাদা তেলে, এপিট ওপিট করে রুটিটা ভেজে তারপর চা করব। তো 1 কাপ চা করব শুধুমাত্র আমার জন্য। এরপর রান্নাটা বসিয়ে দেব। আজকে সানডে, আজকে কি রান্না করব সেটা তোমাদেরকে শেয়ার করব। আর ঋতুদের তো আর একটা আছে, এক্সাম আছে কালকে। কালকে এক্সামটা হলে ব্যাস, তারপর শেষ। তো বাড়িতে মা ফোন করে বলছে আমাকে বাড়িতে আসার কথা। তো মাকে বলছে যে মা, রিজুর এক্সাম আছে, আর একটা আছে, ওটা শেষ হোক তারপরে আমি যাব। আর গিয়ে তো ওখানে থাকি না আমি, এই ধরো সকালে যাই বা বিকালে চলে আসি, এরকমই করি। আর মা আমাকে থাকার জন্য অনেক বলে যে থাক, কিন্তু থাকতে পারি না। কেন বলো তো? ভিডিও করছি তো ওখানটাতে কী বলো তো, মায়ের এখানটাতে না ওয়াইফাই নেই। আমার বাড়িতে আছে ওয়াইফাই। আর ওয়াইফাই থাকলে তো ভিডিও করতে সুবিধা হয়, সবাইকে টাইম দিতে হয়। আমাকে যেরকম যারা টাইম দিচ্ছে সবাইকেও সেরকম টাইমটা দিতে হয়। তার জন্য আমি থাকি না, সকালে যাই বিকালে চলে আসি। তো যাই হোক, মা এবার বলছে যে এখন আসলে কিন্তু থাকতে হবে একদিন। তো মাকে বলেছি যে ঠিক আছে, কালকে একটা এক্সাম আছে রিজুর, কালকে সোমবার। কালকে এক্সামটা হয়ে গেলে ব্যাস মঙ্গলবারে যাব। মঙ্গলবারে গিয়ে মঙ্গলবারটা থাকতে পারি, বুধবারে আবার চলে আসব। তো দেখো, আমার রুটিটা এপিট টেপিট করে ভাজা হয়ে গেল। এরপর চাটা করব। চাটা করে একবার রান্নাটা বসিয়ে দেব। তো আজকে কি রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো। আজকে কোনো কিছু না, সিম্পল রান্না করব। তো যাই হোক, ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। সবাইকে বলছি আবারও, কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখো, কেমন? কালকে চা করেছিলাম 1 কাপ, তো কিছুটা দুধ আছে, ওটা ভাবছি এখন 1 কাপ করে নিই। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি হচ্ছে 1 ঘন্টা লাগে যেতে, মানে আলিপুরদুয়ার থেকে ভাটিবাড়ি। ভাটিবাড়ি হচ্ছে আমার বাবার বাড়ি, আর হচ্ছে শ্বশুরবাড়ি হচ্ছে আলিপুরদুয়ার। তো এই আলিপুরদুয়ার থেকে ভাটিবাড়ি যেতে 1 ঘন্টা লাগে। অটোতে গেলে 45 মিনিট, 40 থেকে 45 মিনিট লাগে, বুঝতে পারলে, অটোতে গেলে। তো যাই হোক, মাসি আসছে শুনলাম, মা ফোন করে বললো যে আমার বড় মাসি আসছে। আমার বড় মাসি দিল্লিতে থাকে। তো 1 সপ্তাহ হলো আসছে মাসি। তো রিজুর এক্সামের জন্য আর যাওয়া হলো না। তো কালকে এক্সামটা হলে তারপর মঙ্গলবারে যাব আমি। তো গেলে মাসির সাথে দেখা হবে। বাবা, কিছু দেখা যায় না, এত কুয়াশা। দেখো কুয়াশা যে পড়েছে, কিছু দেখা যাচ্ছে না। তো এই দেখো, 1 কাপ চা করেছি। আর রিজু তো চা খায় না, আমার জন্য করেছি 1 কাপ চা। কি দিয়ে চা খাচ্ছি দেখো, দারুণ লাগে এটা। এক হাতে ক্যামেরা ধরে ধরে ভিডিও করা, কি করবো, এখন করে ভিডিও করতে হবে। আমি বল্টুকে দেখছি, বল্টু দেখে নাকি, ওর খুব ভালো লাগে জানো খেতে। তো বল্টুর জন্য আমি রেখে দিয়েছি কটা, রেখে তারপর আমারটা আমি খাচ্ছি। 5টা আছে, থাক, বল্টু খুব ভালো লাগে সেটা। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। কি বলো তো, পাশের বাড়ি গান হচ্ছে, খুব জোরে জোরে গানের সাউন্ড আসছে। তো তার জন্য কি করলাম, মিউট করে রাখলাম, কপিরাইট আসবে না হয়তো। ওদিকে ভাত বসিয়েছি আর বল্টু দেখছে। আমি বল্টুকে বললাম আয় আয়। ওর একটা টাইম আছে জানো তো, সকাল 11টা না বাজলে সকালে খাওয়া খাবে না। যতই খাই আমি ওর সামনে, ওকে দিলেও খাবে না, 11টা বাজবে তারপর খাবে। দেখা যাচ্ছে না, এই তো হাঁড়িতে ভাত রান্না করছি।
আর এখন বাঁধাকপিটা পলবো। বাঁধাকপিটা একটু জল দিয়ে নিলাম, ধুয়ে নিলাম। এখন বাঁধাকপিটা পলবো। ভাত হয়ে গেছে আমার। ভাত হয়ে গেছে আমার, ভাতটা নামিয়ে এখন বাঁধাকপিটা কাটছি। বাঁধাকপি ঘন্ট করব। ডালটা বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে ওদিকে, এদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আমি। আজকে বাঁধাকপি ঘন্ট করব আর মুসুর ডাল করব, পাঁপড় ভাজা করব। এই পাঁপড়গুলোর কথা ভুলেই গেছিলাম আমি, বুঝলে? এই মা, এই পাঁপড়গুলো না অনেকদিন আগে ভাজা করেছিলাম, তো কিছুটা রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম আমি। তো আজকে দেখি পাঁপড়গুলো, তো ভাবলাম না এই পাঁপড়গুলো ভাজা করি তাহলে। ভালোই আছে পাঁপড়গুলো। ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে আর কিছুটা আছে ভাজা করে ফেলবো। ডালের সাথে খাওয়া যাবে, কিন্তু এই পাঁপড়গুলো ভালো লাগে ডালের সাথে খেলে। কি বলতো, আমি এক হাতে না ফোনটা এক হাতে ধরেছি আমি, তো তার জন্য এরকম হচ্ছে ভিডিওটা। সবাইকে বলছি, এক হাতে ভিডিও করছি, কিন্তু আমি এক হাতে ফোনটা আছে আর এক হাতে আমি দেখো পাঁপড়গুলো নিয়ে নিয়ে রাখছি। সবাই একটু মানিয়ে নিও কেমন। কেউ কিছু মনে করো না, হ্যাঁ, যে ভিডিওটা করছি কেমন লাগছে, কেউ কোনো খারাপ কিছু ভেবো না কিন্তু। এক হাতে করছি তো আমি। এই দেখো আর কয়টা পাঁপড় আছে, এটাও দিয়ে দিলাম। আর নেই, এটুকুই ছিল পাঁপড় কয়টা। এত গান বাজছে পাশের বাড়ি, তার জন্য না সাউন্ডটা আমি মিউট করে রেখেছি। প্রচুর গান বাজছে। তো হয়ে গেছে আমার পাঁপড় ভাজা। ডালটা জাল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই বল্টু, যাবি না কিন্তু, বাইরে বেরোবি না। দরজা খোলা আছে তো, ওদিক দিয়ে পরে বাইরে যাবে গা। এদিকে আমি বাঁধাকপিটা না একটু ভাপ দিচ্ছি, লবণ দিয়ে একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর বাঁধাকপি ঘন্টটা করব। একটু ভাপ দিয়ে নিচ্ছি আগে, ভাপ দিয়ে জলটা ফেলে দেব। আমার এখনই বাঁধাকপি ঘন্ট হলেই ব্যাস হয়ে যাবে। আজকে রিজুকে বলেছিলাম আমি মাংস নিয়ে আসতে, তো দোকানে না আজকে মাংস পাইনি, মানে যে দোকান থেকে মাংস নিয়ে আসি সেই দোকানওয়ালা বসেনি, তার জন্য আমার এই যেগুলো আনছি আজকে।
ফোনটা একটু রেখে নিলাম এক সাইডে, এক হাতে না হচ্ছে না। তো দেখো বাঁধাকপি জলটা ভাত দিয়ে ফেলে এখন আমি বাঁধাকপিটা সম্বারে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি ঘন্টটা আমি সাদা জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপর এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এখানে 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 একটু গরম মশলা দিয়ে দিই, ভালো লাগবে। আজকে আর ধনে পাতা নেই, গরম মশলা দিয়ে দিলাম। দেখো কতগুলো থালা বাসন, এখন এই থালা বাসনগুলো ধুতে হবে আমার। এই দেখো এগুলো ধুয়ে ফেলবো এখন, এগুলো নিয়ে এখন কলের পাড়ে যাব। হয়ে গেছে, রান্না করলাম তো। আমার রান্না দেখাচ্ছি হ্যাঁ তোমাদেরকে। এই দেখো ভাত, তারপর হচ্ছে এটা হচ্ছে ডাল, আর হচ্ছে এটা হচ্ছে এই যে বাঁধাকপি ঘন্ট করেছে যে, আর হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা করে দেখো প্লাস্টিকে রেখেছি আমি, এই যে নয়তো তো সোটা হয়ে যাবে।